তিনি তার নেতা কর্মীদেরকে সামলাবেন এবং দেশের একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের হুমকি আসছে, শিক্ষার্থীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা সাবধান করছি, এই হুমকি রাজনীতি এখন চলবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো একজন শিক্ষার্থীর গায়ে চেয়েছিলাম জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ হবে একটা ঐক্যের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে কিভাবে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারি বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ নেশন হিসেবে কিভাবে বিল্ড করতে পারি, সে বাংলাদেশ হবে। এবং নির্বাচন পরবর্তী আমরা সেটা আশা করেছিলাম, কিন্তু যে সহিংসতা, যে সংঘর্ষ এবং যেভাবে হুমকির যে রাজনীতি প্রতিশোধে শুরু হয়েছে, যেটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা আশা করবো এখনো সময় আছে, সরকারি দল, বিরোধী দল যারা আছেন আপনারা দ্রুত বসে নেতাকর্মী যারা আছে সারা দেশে যারা উশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা আশা করছি সেই জায়গায় আপনারা সার্বিকভাবে আমাদের সহায়তা করবেন এবং দেশের যে সুন্দর একটা স্থিতি অবস্থা তৈরি করার জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে যে হচ্ছে যশোরে হামলা হয়েছে, যে জামাত কর্মীরা হামলা করছেন বিএনপি কর্মীদের উপরে, কিন্তু ডাকসু বিএনপি নেতা কর্মীদের হামলার বিষয়গুলোকে সামনে আছে। এক্ষেত্রে ডাকসু আসলে জামাতের দুর্বৃত্তি পরিচয় দিচ্ছে কিনা, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাটা আছে। আশা করি একই সাথে আরেকটি সম্পর্ক করি, পঞ্চগড় জেলার বোদা উপজেলায় জামায়াতের ইউনিয়ন পর্যায়ে যে পুরো যে সেক্রেটারি আছেন যিনি, ওনার দ্বারা হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা। তারা আপনারা জানেন কিনা জানি না, আসলে সেই বিষয়টা নিয়ে আসলে আপনাদের পদক্ষেপ কি থাকবে? আর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আহত হয়েছেন তারা কি ক্যাম্পাসে আহত হয়েছেন না নিজ এলাকায় হয়েছে? নিজ এলাকায় ওই শিক্ষার্থীরা নিজ এলাকায় ভোট দিতে গিয়েছেন, ভোট অন্য কোথাও দিয়েছেন বা অন্য কারো এজেন্ট ছিল অন্য কোনো দলের সেদিন আক্রমণ হয়েছে। ব্যাপারটা প্রশ্ন আছে নাম্বার 1। হ্যাঁ, সবগুলো যেমন কয়েকটা জায়গায় খুলনা যদি ঘটনা বলি, একটা জায়গায় ঘটনা ঘটেছে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। তিনি বিএনপির এখন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির সদস্য। তিনি ধানের শীষ মার্কে ইলেকশন করেন নাই, তিনি স্টিল বিএনপির ওই পোস্টে আছেন, কিন্তু বহিষ্কার করা হয় নাই। তিনি ইলেকশন করেছেন কোন পোস্টে? তিনি অন্য কোনো মার্কে ইলেকশন করেছেন। তিনি আবার আক্রমণ করেছেন বিজয় হওয়ার পরে বিএনপির উপরে এবং বিএনপি প্রার্থীর লোকেরা গুরুতর আহত হয়েছে। বিএনপির ধানের শীষ মার্কের প্রার্থীরা গুরুতর আহত হয়েছে। আক্রমণ করেছেন কে? স্বতন্ত্র প্রার্থী, যিনি উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক। এইভাবে করে বিভিন্ন জায়গায় বেশিরভাগ, যেমন আমরা বাউফল একটা ঘটনা দেখেছিলাম, প্রথম শুনেছি জামাত আক্রমণ করেছে, পরে আমরা ফোন দিয়েছি, ঘটনা কি ওইখানেও সেম ভাবে যে কেন হেরেছে সেজন্য দুই দলের মধ্যে মারামারি, যে আমরা কেন হারলাম। তবে আমাদের জায়গা থেকে প্রত্যেকটা আক্রমণের বিরুদ্ধে, যদি কোথাও জামাতও যদি এটা করে, এনসিপিও করে, খারাপ আক্রমণ করে, আমরা এটার বিরুদ্ধে থাকবো। আপনারা ডকুমেন্ট দেবেন। আমি 3টা ঘটনা চেক করেছি নিজের দায়িত্ব নিয়ে, যেটা এনসিপির বিরুদ্ধে অভিযোগ আসছে এবং জামাতের বিরুদ্ধে অভিযোগ আসছে। 3টাই পরে গিয়ে দেখি কেন হারছে, হারার কারণে এক গ্রুপকে দায়ী দিয়ে এক অপরকে আক্রমণ করা শুরু করে। তো এর বাইরে 3টা কেসের বাইরে অন্য কোনো কেস থাকে, জামাত দায়ী থাকে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, যদি এনসিপি দায়ী থাকে তার বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু এখন এই যে 3টা লাশ হলো, 3টা লাশেই হয় বিদ্রোহী প্রার্থী, দুজনেই বিএনপির, বিদ্রোহী এবং দানের শীষ, অথবা দানের শীষ জিতেছে, অন্য কেউ হারছে, অথবা নিজেরা কেন হারছেন, এইভাবে নানা কারণে আহত এবং হত্যাকাণ্ডগুলো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুবই লজ্জা লাগে, যেখানে আবু সাঈদের মতো একটা লাশ, আবরার ফাহাদের মতো একটা লাশ, পুরো দেশ কাঁপন ধরেছে, পুরো দেশে অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানে একদিনে চুপি 3টা লাশ আপনি ফেলে দেবেন, 3জনকে মেরে ফেলবেন, মিডিয়াতেই আসবে না, ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে আসবে না, ন্যাশনাল মিডিয়া আসবে না, চাপা দিয়ে দেবেন। এটা খুবই অ্যালার্মিং। মনে হচ্ছে আরেকটা ফেস্টিভাল মাথার উপর চেপে বসছে, আমরা এটা চাই না, সেটাই মূলত জানাবো। সাদিক ভাই, এভাবে যদি প্রতিনিয়ত হামলা আরো চলমান থাকে, সেক্ষেত্রে শিবির বা জামাতের পক্ষ থেকে প্রতি হামলা করা হবে কিনা, এরকম কোনো প্রতিরোধ করার ক্ষেত্রে আপনারা কোনো হামলা করবেন কিনা, এরকম কোনো ইচ্ছা আছে? আমরা বরং যেটা বলতে চাই সেটা হচ্ছে হামলা প্রতি হামলা কোনোটাই উচিত, কোনোটাই দাস্তিকতার মধ্যে ব্যাপার না। কোথাও আক্রমণ হলে সেখানে দায়িত্বরত যিনি বিজয়ী প্রার্থী এবং প্রশাসন যারা, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে ট্যাকেল দেওয়া এবং এটাকে সেফ রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। যারা আক্রমণ করে তাদের পানিশমেন্ট নিশ্চিত করা। পাল্টা হামলার কোনো কেউ করলে সামনে থেকে দিতে, আর এটা সঠিক দলের ব্যাপার। আমাদের জায়গা থেকে যে কোনো বেআইনি কাজে, যে কোনো অপরাধীর বিরুদ্ধে আমরা থাকবো, সেটা আমাদের ভয়েস অলওয়েজ।